গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি রিমঝিম। রিমঝিমের সংসার নিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আজকে হলো বুধবার সকালবেলা, চা জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এখন বসেছি হচ্ছে গাছের পরিচর্যা করতে। আর আজকে জলখাবারে কি খেয়েছি? আজ খেয়েছি চিড়ের পোলা। তো এইসব করে টোরে মনে হলো না আজকে গাছগুলোতে একটু সার দিতে হবে। তো চলে এসেছি বারান্দাতে। প্রথমে গাছগুলোকে ভালো করে মানে খুঁড়ে নিয়েছি, মাটিগুলো চারিধার থেকে আলগা করে নিয়ে প্রত্যেকটাতে ওই 2 থেকে আড়াই চামচ মতন সার দিয়ে দিচ্ছি। যেটা ছোট গাছ সেটা 2 চামচ, আর যেটা একটু বড় সেগুলোয় ওই আড়াই চামচ মতন দিয়ে নিচ্ছি আর কি। তোমরা সব কি করছো বলো? সকালবেলা উঠে তোমরা কি কি জলখাবার খেলে, কি করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো তোমাদের জানিয়েই দিলাম আমি কি করলাম। আর আমাদের এখানে আজকে সকাল থেকে ওই রোদ মেঘ অল্প অল্প বৃষ্টি, এইরকমই ওয়েদার চলছে আর কি। তো গাছের সার তো দেওয়া হয়ে গেল, এবার চলে এসেছি গাছে জল দিতে। তোমরাও নিশ্চয়ই এইরকমই করো আর কি। আর এইভাবে আমি গাছের পরিচর্যা করি, যখন টাইম পাই একটুখানি জল টল দিয়ে দিই। আর আজকে এই লকডাউনে আমার বাড়িতে এই দুজন নতুন অতিথি এসেছে, একজন টগর গাছ আর একজন জবা গাছ, তবে লাগানো হয়নি, কালকে লাগিয়ে দেবো আর কি। তো গাছ ফাছ লাগিয়ে দেখলাম অনেকগুলো জামা কাপড় কাল কেচেছিলাম, সেগুলো তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ভাঁজ করা হয়নি। তা লেগে পড়েছি এখন সেইগুলোকে ভাঁজ করতে, কারণ এগুলোকে ভাঁজ করে না নিলে যে জায়গাটায় রাখি না কিরম অগোছালো হয়ে থাকে, জবরজং হয়ে, তো তাড়াতাড়ি ভাঁজ করে যার যার জায়গায় তাকে তাকে রেখে দিয়ে আসবো। তাহলে চটপট কাজও হয়ে যায় আর ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর কি সকাল সকাল। তো একটা একটা করে ভাঁজ টাজ করে মোটামুটি সেরে নিচ্ছি কাজটা আর কি। Do you want to know? Well, I've been thinking about you. চলে এসেছি কাপড় দাপড় গুছিয়ে নিয়ে, খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরের, ভাত টাত খাওয়া হয়ে গেছে। আজ খেয়েছি মুগের ডাল, পটল ভাজা, করলা ভাজা, দই, এইসব আর কি। তো খেয়ে টেয়ে নিয়ে সকালের থেকে যে বাসনগুলো হয়েছে সেইগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রাতের বাসন তো রাত্রেই ধুয়ে রাখি। আর সকালবেলার বাসনগুলো বেশি জমানো যায় না, আমার সিঙ্কটা খুব ছোট, যদি ইচ্ছাও করে না তো এত বাসন হয়ে যায়, রাখার অসুবিধা হয়ে যায়। ওই জন্য খেয়ে উঠেই বাসনগুলোকে আগে ধুয়ে নিচ্ছি মেজে আর কি। তারপরে গ্যাসটা পরিষ্কার করলে মোটামুটি দুপুরের কাজটা সারা হয়ে যাবে। তো ওই একটা একটা করে মাজবো আর ধুবো, কারণ রাখার জায়গাটাও খুব কম। একটা দুটো করে মাজি, তারপরে ধুই, আবার বাকি কটা মাজি আর কি। তো এইরকম করেই হচ্ছে। তো দেখো হয়ে গেছে সব বাসন ধোয়া। আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন হচ্ছে বেলা 4টে বাজে, মোটামুটি আমার সব কাজ সারা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। বলো তোমরা সব কী করছো এখন? বিশ্রাম করছো কি না, বা কোনো কাজ করছো কি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো আজকে সকাল থেকে বললাম মোটামুটি ভালোই কেটেছে। আর আমাদের এখানে আজকে মেঘ বৃষ্টি এই খেলা চলছে আর কি, কখনো বৃষ্টি কখনো মেঘ, তবে গরম প্রচণ্ড। আর আজকে একটু বেরিয়েছিলাম, কারণ আমার ফুল গাছগুলোর একটু মাটি ফাটি ফুরিয়ে গেছিলো, সেগুলো আনতে গেছিলাম। আবার তোমার একটু সার লাগবে, সেই আমার একদম বাড়ির কাছেই, জাস্ট বেরিয়ে উল্টো দিকেই দোকান আর কি। তো সেই সার একটু নিলাম, আর দুটো গাছ নিয়েছি, একটা জবা ফুল একটা টগর ফুল আর কি, নতুন অতিথি বলতে পারো। তো এই দুটো গাছ নিয়েছি, এখনও বসানো হয়নি, কালকে বসাবো, ইচ্ছা আছে। তো এই আর কি করলাম। ফলে সকালবেলা একটুখানি দেরি হয়ে গেল। সকাল সকাল উঠে তো দেখেইছো যে কি কাজ করলাম সকালবেলা এইসব। তো আজকে খেতে খেতে একটু দেরি হয়েছে, কারণ ফিরতেও দেরি হয়ে গেল আর কি। আর সকালবেলা আজকে খেয়েছিলাম চিড়ের পোলা, দুপুরবেলা খেলাম হচ্ছে আজকে মুগের ডাল, করলা ভাজা, আর হচ্ছে পটল ভাজা, আর দই ভাত, এই খেলাম। খেয়ে মোটামুটি একটুখানি বিশ্রাম করলাম, কারণ গরম প্রচণ্ড, হাঁপিয়ে যাচ্ছি। বলছি তোমাদের কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, যার জন্য আমি পরশুদিন ব্লগ দিতে পারিনি। মানে আমার মাথাটা জানি না কেন, প্রেশারও দেখছি নর্মাল, সুগারও কন্ট্রোলেই আছে, তাও মাথাটা নিচু করলে আমার মাথা এত ঘুরছে, বা হঠাৎ শুতে গেলে শোয়া থেকে উঠলে খুব অস্বস্তি হচ্ছে আর কি। তো সেই জন্য বলছে স্পন্ডেলাইটিস থেকেই হয়, আর হাতের পেন তো রয়েছে, থেকে থেকে বাড়ে।
থেকে থেকে কমে, তো পরশু দিন দিতে পারিনি, কাল আবার দিয়েছিলাম আর আজকেও আবার এসছে। তো এই রকম অবস্থা, সেই জন্য একটুখানি বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে আর কি, ফলে একটু দেরি হচ্ছে, যা হয় রোজ। তো এই, আর তোমরা জানিও তোমরা আজকের দিনটা কীরকম করে কাটাচ্ছ, কি কি করলে, আর তোমাদের ওখানকার পরিস্থিতি কেমন। আমাদের এখানে এখন যে এলাকায় ধরা পড়ছে সেখানেই খালি পুলিশ পাহারা দিচ্ছে, আর কোথাও আপাতত দেখলাম কিছু নেই। সকালে যে বেরিয়েছিলাম তবে ফাঁকা, মানে আগে মাঝখানে যেমন খুব লোক চলাচল বেড়ে গেছিলো, আবার এখন দেখছি ফাঁকা হয়ে গেছে, লোকে বোধহয় আবার একটুখানি ভয় পেতে শুরু করেছে, এই অবস্থা। তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটাও একটা গুজরাটি স্ন্যাক্স। যে কোনো স্ট্রিট ফুড, মানে গুজরাটের যে কোনো রাস্তার ধারে তোমরা এটা পেয়ে যাবে। সেটা হচ্ছে, এখানে বলে মেথি গোটা। মেথি গোটা মানে এক টাইপের মেথি পকোড়া। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমারও এটা খুব ভালো লাগে, আমরা মাঝে মাঝে মুড়ি টুড়ির সাথে খাই আর কি। ওরা এমনি খায়, ওরা যেটা খায় এটার সাথে ওই বললাম ভাজা লঙ্কা দেয়, আর দেয় পেঁপের স্যালাড, মানে পেঁপেটাকে না মিহি করে কেটে ওর মধ্যে একটু লঙ্কা ফঙ্কা দিয়ে তার স্যালাডটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর ওর সাথে যে কোনো তুমি সস চাইলে মিষ্টি চাটনি দেয়, তারপরে একটা কারি টাইপের দেয় আর কি, এরকম। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিচেনে যাই, দেখে নিই রেসিপিটা। চলে এসেছি কিচেনে, তোমাদের আজকে যে রেসিপিটা শেয়ার করব আর কি, আমাদেরও বানাবো বিকেলবেলা আর কি, ভাল লাগে খেতে। এখানে তো সকালেও খায়, আমরা সকালে খাই না, আমরা বিকেলেই খাই। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব আর কি, যে রেসিপি সেটা কি বললাম, মেথি গোটা। তো চলো দেখাই মেথি গোটা বানাতে আমাদের কি কি লাগবে। এখানে আছে 1 কাপ বেসন। বেসনটা যদি মোটা বেসন হয় তাহলে কিন্তু সুজি নেওয়ার দরকার নেই, আর যদি বেসনটা মোটা না হয়, মিহি বেসন হয়, তাহলে নিয়ে নেবে 1 কাপ। যদি বেসন নিয়ে থাকো তাহলে 1 চামচ, 4 চামচের 1 থেকে 1.5 চামচ সুজি, এটাতে 1.5 চামচ সুজি আছে। আর লাগবে দেখো 1/2 চামচ মতো জোয়ান, সামান্য 1/4 টিস্পুন হিং, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর লাগবে লঙ্কা কুচি। আর যেটা লাগবে, তোমরা কিন্তু ফ্রেশ পেলে ফ্রেশই দিও, এইটা তো অফ সিজন, ফ্রেশ পাওয়া যাচ্ছে না, তাই আমি ড্রাই যেটা মেথি করে রেখেছিলাম, দেখিয়েছিলাম এর রেসিপিটা তোমাদের কিভাবে বানিয়েছিলাম, সেইটা আমি ইউজ করব। তো চলো কিভাবে আমরা এটা বানাই দেখে নিই। এই যে মেথি পকোড়াটা বানাবো, এটা কিন্তু পুরোপুরি ভেজ একটা আইটেম, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, শুধু আদা কাঁচা লঙ্কা সামান্য কিছু মশলা আছে, আর টেস্টিও খুব। আর যেহেতু বেসন দিয়ে বানানো, তেলে ভাজা বলে আমি অত হেলদি বলবো না, কিন্তু মোটামুটি যারা খুব ফ্যাটি বা যাদের খাওয়া বারণ তারা বাদ দিয়ে যে কেউ খেতে পারো, খেতে খুবই টেস্টি। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি একটু উঁচু, তার মধ্যে দিয়ে দেব বেসনটা। আর যেটা দেব, বেসনের পর দিয়ে দেব সুজি, তারপর জোয়ানটা হাতে একটু ক্রাশ করে দেব যাতে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিলাম জোয়ান, যে হিংটা নিয়েছিলাম হিং দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হয় গ্রেট করা আদা, নয় আদা বাটা। আমার কাছে আদা বাটা আছে, তাই আমি বাটা আদাটাই দেব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই এতটা মতন আদা বাটা। তারপরে কি দেব, নুন স্বাদ অনুযায়ী, ওই 1/2 চামচের থেকে একটুখানি বেশি। আর দিয়ে দেব কসুরি মেথিটা বা ফ্রেশ মেথি। ফ্রেশ মেথিকে মিহি করে কুচিয়ে দিতে হবে। আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাগুলো বেসনের সাথে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর কিন্তু জল দেব। তো মশলাগুলো দেখো
আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা হুইস্কার আর একটা কাপে জল নিয়েছি। অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মেশাবো, কিন্তু একবারে যদি ঘপ করে জল দিয়ে দিই পুরো পকোড়াটাই নষ্ট হয়ে যাবে। আর এটার ব্যাটারটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে, যেমন আমরা ভাজি আর কি, পকোড়া ভাজার সময় আর কি সেই রকম। তো হুইস্কার দিয়ে দেখো ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম থিকনেসটা কেমন হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা ঢাকনা দিয়ে আমরা রেখে দেব মোটামুটি এই 15-20 মিনিট। চলে এসছি, এইবার ঢাকনাটা সরিয়ে নিলাম, নিয়ে আমরা পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াটা দেওয়ার আগে কিন্তু আরেকবার ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি, হাত দিয়েই দিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো। তো দেখো পকোড়াগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এইবারে ভালো করে নেড়ে নেড়ে আমরা কিন্তু পকোড়াগুলোকে ওলট পালট করে চারিদিকটা ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে ফুলে গোল গোল হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, কিন্তু আরেকটু ভেজে নেব। ব্যাস হয়ে গেছে আমাদের ভাজা। এবার আমরা তুলে নিচ্ছি মেথি গোটাগুলোকে আর কি, এটাকে মেথি গোটা বলে, আগেই বলেছি। তো তুলে নিচ্ছি, মেথি গোটাগুলো রেডি হয়ে গেছে কিন্তু হয়ে আমাদের। তো দেখো গুজরাটি মেথি গোটা রেডি, দারুণ টেস্টি, অবশ্যই বানিও কিন্তু। দেখে নিয়েছো রেসিপিটা, আশা করছি খুব ভালো লাগবে, অবশ্যই বানিও। আর বানিয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। আমরা যে ধরনের খাই সেই রকম নয়, একটু আলাদা, মশলাগুলো একটু ভিন্ন, সুতরাং আলাদা রকমের টেস্ট হয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে সকাল সন্ধে তুমি সবসময় পাবে, তবে সকালবেলার দিকে কিন্তু এখানে স্ন্যাক্স হিসাবে দোকানে এগুলো খুব পাওয়া যায়, ছোট ছোট পুরি, আলু সবজি, এই মেথি পকোড়া, যে কোনো রাস্তায় ঢোকলা এগুলো। তো তোমরা ট্রাই করো, আশা করছি ভীষণ ভালো লাগবে আর কি। আর যে কোনো সসের সাথেই খেতে পারো। আর এই তো করলাম, করে এখন তোমাদের সাথে গল্প করতে বসলাম, তারপরে ব্লগটা এডিট করব, করে আপলোড করে দেব। আমার টাইমটা বিকেলের আগে হতেই চায় না, জানি না কেন। আমার সকাল থেকেই মোটামুটি এত ব্যস্ততা থাকে আর কি, রোজই তোমাদের বলি সব নিজেকে করতে হয়, তো ফলে সময়টা অতটা থাকে না। তার মধ্যে বেরোনো থাকে, এই কাজ ওই কাজ সেই কাজ লেগেই থাকে আর কি। পাউডার লেগে আছে, গরম বলে লাগিয়েছিলাম। তো এই সব করতে হয়, করতে করতে ফলে বেলাই হয়ে যায়। যতই তাড়াতাড়ি চেষ্টা করি কিছুতেই তাড়াতাড়ি হয় না। আর শরীরটায় জুত নেই বলে বলছি, রোজ আমার উঠতে দেরি হয়ে যাচ্ছে। আজকেও সেই উঠেছি প্রায় 8:30। ভাবি রোজই সকাল সকাল উঠবো, কিন্তু উঠতে আর পারি না। আর তোমরা বলো, আমার যে বন্ধুরা গুজরাটের দিকে আছো, যদি আমায় দেখো, তাহলে অবশ্যই যদি তোমাদের জানা কোনো রেসিপি ভালো ভালো থাকে আমাকে জানিও, তাহলে আমিও ট্রাই করবো আর কি। আর এছাড়াও তোমরা যে কোনো জায়গার রেসিপি যদি জানো আমাকে মানে পাঠিও, আমি ট্রাই করব। আর আমি আর কি কি বানাতে পারি তোমরা সাজেশান দিতে পারো, যে কি কি তোমাদের ভালো লাগবে, কি ধরনের আমি শেয়ার করব রেসিপি, সেটাও জানাতে পারো। আর আমাদের এখানে আজকে খুব রাস্তাঘাটে ধুলো মাটি ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য আমার কাজ আরও বেড়েছে, বারবার ঝাড়ু দিলাম। কারণ হচ্ছে আমাদের এখানে না ওই গ্যাসের পাইপ বসায়, সেই গ্যাসের পাইপ বসাচ্ছে আমাদের ফ্ল্যাটে, সামনের ফ্ল্যাটে, ড্রিল ফিল করছে, ভীষণ নোংরা হচ্ছে। যদিও আমাদের বাড়িওয়ালা করেনি সিস্টেমটা, আমাদের সিলিন্ডারেই কাজ চালাতে হয় আর কি, কোনো উপায় নেই, বাড়িওয়ালাটা দেয়নি ফেসিলিটিটা। তো সেই জন্য ওই জন্য কাজ একটু বেড়ে যাচ্ছে, বিরক্তও লাগছে, বারান্দা ফারান্দা ভীষণ ধুলো হয়ে যাচ্ছে আর কি। সকাল থেকে ওই চলছিল, এখন বন্ধ হয়েছে, আওয়াজ আসছিল ভীষণ রকম। তো চলো আজকে এইটুকুই, কাল আবার দেখা হবে নতুন সময় নতুন কিছু নিয়ে, অপেক্ষায় থেকো।